হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আবেদন করার পরে আপনি যখন ইনভাইটেশন পাবেন, ইনভাইটেশন পাওয়ার সাধারণত কত দিনের ভিতরে আপনি এম্বাসি ফেস করবেন। এইখানে কয়েকটা বিষয় আছে, সেটা একটু উল্লেখ করি। আপনার সাধারণত ইনভাইটেশনের মেয়াদ থাকবে 3 মাস, অর্থাৎ আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টস ইমিগ্রেশনে সাবমিট করেছে এবং ইমিগ্রেশন থেকে 3 মাস ভ্যালিডিটি একটা ইনভাইটেশন আপনাকে পাঠাবে। আপনি যখন ইনভাইটেশন পাবেন এবং এটার যে মেয়াদ যে 3 মাস থাকবে, তো আপনি আজকে ইনভাইটেশন পেয়েছেন, আপনার যদি সব ডকুমেন্টস রেডি থাকে, আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট রেডি আছে, তারপর হচ্ছে আপনার মেডিকেল রেডি আছে, আপনার এফিডেভিট রেডি আছে, সবকিছু আপনার ডকুমেন্ট সবকিছু রেডি আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি আজকে ইনভাইটেশন পান, আপনি 2 দিনের ভিতরে আপনি এম্বাসি ফেস করতে পারবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী। অনেক স্টুডেন্ট কি করে যে আজকে ইনভাইটেশন পেলো, এম্বাসি থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই, সে অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করতেছে, দেখা গেলো যে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেট পেতেই তার 1 মাস সময় লেগে যাচ্ছে। তো যখন এই 1 মাস সময় লাগবে, তখন 1 মাস পরে যখন সে ডেট পাবে এবং 1 মাস পরে যখন সে অ্যাপ্লাই করবে ভিসার জন্য, তার ভিসা পেতে অ্যাটলিস্ট 8 থেকে 10 দিন সময় লাগবে। তো এই মোটামুটি কিন্তু আপনার 1.5 মাস চলে গেল। তারপরে তার একটা নিজের একটা প্রিপারেশন আছে। কি প্রিপারেশন? তার মার্কেটিং এর প্রিপারেশন আছে, আত্মীয় স্বজনের সাথে একটু গেট টুগেদার একটা প্রিপারেশন আছে। এইসব প্রিপারেশন করতে করতে তার আরও 8 থেকে 10 দিন লেগে যাবে। তখন তার বাকি সময় থাকবে মোটামুটি 30 থেকে 35 দিন। এবং এই এত অল্প সময়ের ভিতরে যখন সে রাশিয়াতে আসবে, তখন কিন্তু তার ভিসা এক্সটেনশনের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। আমরা বলি সবসময় যে অ্যাটলিস্ট 45 দিন থাকতে আপনাকে রাশিয়াতে এনিহাউ আসতে হবে, যাতে আপনার ভিসা এক্সটেনশনের জন্য কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, আপনি অ্যাপ্লাই করলেন, আপনার মনে হলো যে হ্যাঁ, আপনার এই মাসের লাস্টে আপনি ইনভিটেশনটা পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করবেন 15 দিন বা 20 দিন আগে এম্বাসির ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নিয়ে রাখবেন। অ্যাটলিস্ট 20 দিন আগে থেকে আপনারা নিয়ে রাখবেন। তো 20 দিন আগে থেকে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন, আপনি 20 দিন পরে আপনি ইনভিটেশন পেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে টাইমটা যে লস, এই টাইমটা কিন্তু লস হবে না। এগুলো খুবই ছোটোখাটো ইনফরমেশন হলেও কিন্তু এগুলো বড় ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে যদি না আপনি টাইম টু টাইম এই কাজগুলো সম্পন্ন করেন। আপনার কাছে মনে হতে পারে যে আসলে ঠিক আছে, পরে করবো, অথবা পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব, আগে ইনভাইটেশন আসুক, ইনভাইটেশন আসলে নিব, ইনভাইটেশন আসার পরে এটা করব, ওইটা করব। তখন দেখবেন এমন সময় আপনি ইনভাইটেশন পেয়েছেন এবং আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেট পাচ্ছেন না, ডেটের জন্য আপনার ঘুরতে হচ্ছে, কারণ এখন তো আর আপনি অ্যাম্বাসিতে গিয়ে আপনার ইন্টারভিউ দিতে পারবেন না। আপনাকে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ওই ডেট এবং টাইম অনুযায়ী আপনাকে সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে কি হবে? আপনার প্রবলেম ফেস করতে হবে, আপনার ইনভিটেশনের টাইম চলে যাবে, ভিসা পাওয়ার পর আপনার টাইম কম থাকবে, আপনি রাশিয়াতে এসে আপনি ভিসা রিনিউ করতে আপনার প্রবলেম ফেস করতে হবে। অথবা দেখা গেল আপনি ভিসা পেলেন, আপনার মেয়াদ আছে 25 দিন, ইউনিভার্সিটি আপনাকে না করলো যে না, এই 25 দিনে আমরা আপনার ভিসা রিনিউ করতে পারবো না। সেক্ষেত্রে কি হবে? আপনার টোটাল প্রসেসটাই হচ্ছে লস। আপনার ইনটেক লস যাবে, মাঝখান থেকে আপনার টাকা পয়সা কিন্তু আপনি লস যাবে। রাশিয়াতে অ্যাটলিস্ট 45 দিন থাকতে আপনাকে রাশিয়াতে এনি হাউ প্রবেশ করতে হবে। আমরা রিকমেন্ড করি যাতে আপনার 2 মাস সময় থাকুক, অর্থাৎ 2 মাস সময় থাকলে আপনি রিল্যাক্সে রাশিয়াতে আসার পরে আপনি তার ভিসা এক্সটেনশন করতে পারবেন, আপনার ক্লাস শুরু হয়ে যাবে এবং আপনি কন্টিনিউ স্টাডি শুরু করবেন। 2026 সালে যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করতে যাচ্ছেন, দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করুন। আমরা অলরেডি ফাইল নিচ্ছি সেপ্টেম্বর ইনটেকের জন্য। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ধন্যবাদ সবাইকে।